আর আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি বাবা। হ্যাঁ, কাজ থাকলে সকালে উঠতেই হয়। ব্রাশ ট্রাশ করা কমপ্লিট। এখন বাজে হচ্ছে, শুধু এটা না, আজকে অনেক কিছুই ধামাকাদার হতে চলেছে। বলেছিলাম শিডিউল করা সোম মঙ্গল বুধ 3 দিন পর পর, তার মধ্যে আজকে সোমবার। যাই হোক, চা শেষ না হতে হতেই আবার চলে আসলো রুটি আর আলুর তরকারি। এই 8টা 15 বাজে, এখন এত খাবার খেতে হবে। কাউকে গাড়ির পেছনে উঠিয়ে আমি মাঠে বসে আলোচনা কাউকে নিয়ে করি না, ঠিক আছে? বা রাস্তায় দাঁড়িয়ে গসিপ করি না র্যাপিডো ডেকে। এটা কি লাগাচ্ছিস? এই যে থ্রম্বোফব জেল, ব্যথা চলে আসে। আস্তে আস্তে ব্যথায় দেখ লাল হয়ে গেছে। আস্তে এই পাশটাও দে, এই পাশ থেকে সকালে একবার নিল। হ্যাঁ, কি ধরনের ভিড় রে এখানে পেট্রোল পাম্পে? কিছু বলার নেই, এত ভিড় এদিকে ওদিকে। এত বড় পেপার নিয়ে কি করছিস এখানে? তোকেই তো ঢেকে গেছে। আমরা এখন বাড়িতে আসার মধ্যে আনবক্সিং করিনি, তোকে দিয়েই খোলাই নে, খোল দেখি। এটা সারপ্রাইজ। আস্তে 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 আস্তে। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আর আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি বাবা। হ্যাঁ, কাজ থাকলে সকালে উঠতেই হয়। ব্রাশ ট্রাশ করা কমপ্লিট। এখন বাজে হচ্ছে 7:30 বাজে পাক্কা। আর বাইরের ওয়েদারটা কি সুন্দর লাগছে। এখন কোনো উত্তপ্ত নেই, পরিবেশ একদম নিঃশব্দ। হ্যাঁ, অল্প স্বল্প কথা আছে। রাস্তা থেকে যারা হাঁটতে হাঁটতে যায় তারাই কথা বলে। যাই হোক, কিছু বলার নেই গাইস এদেরকে। হ্যাঁ, আবার অনেকে ঘুম থেকে উঠে যা গলাবাজি করে রাস্তায়, মানে আমাদের এলাকারই লোক। যাই হোক, এখন এই 7:30টার টাইমে আমাদের বাড়িতে একজন আসবে। সেটা কে, কি বৃত্তান্ত, তার জন্য অবশ্যই ব্লগটা দেখতে হবে কন্টিনিউয়াস। শুধু এটা না, আজকে অনেক কিছুই ধামাকাদার হতে চলেছে। বলেছিলাম শিডিউল করা সোম মঙ্গল বুধ 3 দিন পর পর, তার মধ্যে আজকে সোমবার। যাই হোক, এখন না কোনো কথা বলছি না, উনি আসুক, তারপর কি হবে না হবে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই ঘুম থেকে উঠেছি, চোখটা কাটা কাটা লাগছে, বেশি কথা বলতে পারছি না। আগে আসুক। বাবা, তো সকাল সকাল এটা কি মাখছো মা? আটা মাখছি। রুটি হবে তার মানে সকালে? হ্যাঁ, সবাই খাবে। আর তার সাথে কি হবে? তরকারি হবে। আলুর তরকারি? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। বাবা, কটা বাজে এখন? সকাল 7:55। আরে বাবা, হাতের উপর চলে এসছে লিকার চা, বিস্কুট, আমন্ড বাদাম, কাঁচা বাদাম আর কাঁচা ছোলা। বাবা, ঠিক আছে, ফাটাফাটি খাবার। যাই হোক, খাওয়া যাক। চা শেষ না হতে হতেই আবার চলে আসলো রুটি আর আলুর তরকারি। এই 8টা 15 বাজে, এখন এত খাবার খেতে হবে। আমার কাছে এত, যারা খেতে পারে তারা অনেক খাবার খায়। আমি 10টার আগে খেতে পারি না, এই জন্য এখন একটু গাটা গোলাচ্ছে আমার। যাই হোক, বাইরের ওয়েদার দেখতে দেখতে খাবারটা খাই। চলো। এখন বাজে হচ্ছে 8:38। সকালে ওঠার কারণটাতে আমি এখন বলবো না। এখন আমার চা খাওয়া হয়ে গেছে, সকালবেলা ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে। উনি আরেকবার আসবে, আসবে 10:30টার দিকে আসবে, আবার হাত থেকে রক্ত নেবে। যাই হোক, উনি আসুক, নিক আবার, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কেন নিল। যাই হোক, এখন আর কোনো কথা বলছি না। হালকা টায়ার্ডনেস লাগছে, এরপরে হয়তো আবার বেশি টায়ার্ড লাগবে। তার থেকে একটু বিশ্রাম নিয়ে উনি আবার কিছুক্ষণ পরেই আসবে। বাজে এখন 10:25। এই যে কমপ্লিট। একবার এই পাশ থেকে নিয়েছিল সকালবেলা, আর একবার সকালেই, আরেকবার 2 ঘন্টা পরে এসে এই পাশে নিল। মানে হাতটা পুরো ঝিনঝিন করছে, অবশ লাগছে, কিছু বলার নেই গাইস। এরকম প্রতি মাসেই করা উচিত, কিন্তু গাফিলতি হয়ে গেছে। 23-24 রুলস ছিল লাইফে। 25 সাল থেকে, মানে জানুয়ারি মাস থেকে একটু ঢিলামি দেওয়া হয়ে গেছে, কিন্তু না, এটা হচ্ছে জুন মাস। এবার থেকে প্রতি মাসেরটাই চেষ্টা করব। কিন্তু হ্যাঁ, সবাইকে একটা কথা বলি, যারা যারা ভাবছো যে মানে শরীর খারাপটা নাকি ন্যাকামো, ইচ্ছা করে আমি ওষুধ খাই, একটা কথাই বলবো যে এরকম যারা বলছে তাদের জন্য সবারই হয়। এরকম প্রতি মাসে রক্ত দিতে হবে, প্রতি মাসে 10-15 হাজার টাকা বেরিয়ে যাবে,
তারপর বছরে 2.5-3 লাখ টাকা খরচা, সব কিছু A to Z ধরে, এগুলো তাদের জন্য সবসময় হয়। আমার পেছনে যারা যারা লাগছো তাদের জন্য এগুলো বেশি বেশি করে হয়। ভিডিও করতে করতে থেমে গেছিলাম, কেন পাড়া থেকে একটা অ্যানাউন্সমেন্ট যাচ্ছিল, সেই রেকর্ডটা এখানে আসবে বলে আমি থেমে গেছিলাম। যেই টপিকটা ছিলাম সেই টপিকটা আমি শেষ করি। তো যারা যারা আমাকে নিয়ে এরকম উল্টোপাল্টা ভাবছো বা নিজেদের কমেন্ট সোশ্যাল মিডিয়ায় রাখছো, তাদেরকে আমি মন খুলে অভিশাপ দেবো, বাস্তবিক অভিশাপের ভরিয়ে দেবো। তার কারণ অনেক কিছুই দেখতে পাচ্ছি, অনেক কিছুই শুনতে পাচ্ছি, অনেক কিছুই শুনতে পাচ্ছি, সামনে কি উত্তর দিচ্ছি না কেন, এরা মুখ কালাকালির বিষয় হবে। তারা যখন লোকের কানে কানে বলছে, তাদের মতো শিক্ষা না যে লোকের কানে কানে বলবো। তাই আমি সোশ্যাল মিডিয়াতেই বললাম, যারা যারা আর তুই সবাই এখানে আছে, কেউ বলবে না আমি সাধু টিক্কি, তাই না? তারপর এমনও কথা কানে আসছে যে কি পরের নিন্দা করলে শরীর কি কখনো ঠিক থাকে? আরে ভাইরা বা বোনেরা বা দাদারা বা গুরুজনরা, সবাইকে একটা কথা বলছি, লোকের নিন্দা আমি করি না, ঠিক আছে? আর করলেও সেটা আমি আমার মাকে বলি, বাবাকে বলি বা রিয়াঙ্কাকে বলি। কাউকে গাড়ির পেছনে উঠিয়ে আমি মাঠে বসে আলোচনা কাউকে নিয়ে করি না, ঠিক আছে? বা রাস্তায় দাঁড়িয়ে গসিপ করি না র্যাপিডো ডেকে, ঠিক আছে? তো তাদেরকে একটা কথাই বলবো, একটু বুঝে শুনে চলাফেরা করো সবাই। সব কিছুই কানে আসে, চোখে দেখতে পাই, কানা না, রাস্তা থেকে আমরা চলাচল করি। যাই হোক, সবাইকেই উদ্দেশ্য করে বললাম, যাদের গায়ে লাগবে তারাই চোর, তাই না? এবার আর কিছু বলছি না। এই হাতটা দিয়ে ভিডিও করতেও প্রবলেম হচ্ছে। আসলে তারা বলে কেন আমার সাথে হিংসা করছে, ঠিক আছে? আমার লাইফস্টাইল দেখে তারা জ্বলছে। আর 100 বার বলবো যে আমাকে দেখে হিংসা করা হয়, তারা অবশ্যই হিংসা করে, অনেক কিছু প্রমাণই আমি পাই। যাই হোক, বা হাত দিয়ে এখন আমি ভিডিও করতে পারছি না, কেন এক হাতে প্রবলেম হলে আরেক হাতেও হয়। একটু রেস্ট নিই 2 ঘন্টা, তারপর আবার ভিডিও কন্টিনিউ করছি। যতবার আমার কানে কথা আসবে, আমি চোখে দেখতে পারবো, ততবার আমি ব্লগে এসে বলবো। কারুর কিছু করার ক্ষমতা নেই, আমি জোর গলাতেই বললাম। যাদের ক্ষমতা আছে করে আমাকে দেখাক, আমিও দেখবো গাইস। মা বললো রক্ত যেহেতু দিয়েছিস তাহলে একটু ডিম সিদ্ধ খা, তাই হাফ বয়েল ডিম সিদ্ধ করে নিয়ে আসলো। চলো খাই এটা। এতে কি লাগাচ্ছিস? এই যে থ্রম্বোফব জেল, ব্যথা চলে যাবে। আস্তে আস্তে ব্যথায় দেখ লাল হয়ে গেছে। আস্তে, এই পাশটাও দে, এই পাশ থেকে সকালে একবার নিল। হ্যাঁ, নিচে নিচে, হ্যাঁ ওই জায়গাটা বেশি লাগা, এখানে বেশি লেগেছে। কমে যাবে এটাতে ব্যথা। ব্যাস ছেড়ে দে, ডলিস না। দুপুরে খাবার পর এখন আবার কি নিয়ে বসে বললি? আম, দেখ। আরে বাস, আমার হাতে এখনো ফোলা কমেনি, লাল হয়ে রয়েছে দেখ কি অবস্থা। 2 সাইডই লাল হয়ে রয়েছে, একটা বেগুনি একটা লাল। এই যে একটা, আর একটা কই? এই যে একটা, কিছু বলার নেই, একদিন টাইম লাগবে। ঠিক আছে তাহলে আমটা খা এখন। ঘুমাবো, আম খেয়ে পুষ্টি বাড়াতে হবে। 8:45 বাজে আর রেডি হয়ে গেছি। হ্যাঁ, হাতে ব্যথাটা কমেছে, ওই কি থ্রম্বোফব জেল দিয়ে কমেছে। এখন একটু ঠিকঠাক আছে, তাই একটু রাস্তায় বেরোচ্ছি যে মাইন্ডটা ফ্রেশ করতে। আর আমার সঙ্গে রেডি হচ্ছে কে দেখি, বাবা ম্যাচিং ম্যাচিং। চল তাহলে বেরোই। এটা কি ধরনের ভিড় রে এখানে পেট্রোল পাম্পে? কিছু বলার নেই, এত ভিড় এদিকে ওদিকে। বাজে 9:30, আমরা বাড়ি চলে এসেছি। আর এই যে একটা সারপ্রাইজ তোমাদের জন্য, একটু দেখা এরকম ভাবে, পরে আনবক্স করা হবে। কি আছে আমার থেকে বড়, বাবা কি কষ্ট করে ধরে বসে নিয়ে, ওই জন্য ভিডিও করতে পারিনি, জানা। কিছু দেখতে পাচ্ছিলাম না। ঠিক আছে, ঘরে চল, ঘরে চল, নাহলে ফেটে ফুটে যাবে। চল চল চল, দাঁড়া আমি গেটটা খুলে দিচ্ছি, ওয়েট, সাইডে যা, নে ঢোক। মাকে ডাক দে, বল দরজা খোলো। কি করছিস এখন তুই? এই চিকেন কাটছি। সেদিনকে চিকেন নিয়ে এসলি ওই যে ফাজিতা করার জন্য, তখন তো এতটা চিকেন লাগেনি, তাই রয়ে গেছে। তা ভাবলাম যে একটু চিকেন পকোড়া তুই করে খাওয়া। এখন আমি কেটে দিচ্ছি জাস্ট চিকেনটা। আচ্ছা, বাহ, সুন্দর পিস হয়েছে। ছোট ছোট না? হ্যাঁ, এই দেখ, এই সাইজ গুলো করেছি, ছোট ছোট করেছি। ঠিক আছে, তুই তাহলে কেটে ধুয়ে রাখ, আমি ম্যারিনেট করছি। ঠিক আছে। এই যে ম্যাডাম এখন অনেক রাত হয়ে গেছে, চিকেন পকোড়া ভাজছে সবার জন্য। দেখি ম্যাডাম একটু হাতটা সরাবেন, গরম বাবা। যাই হোক, ঠিক আছে, ভাজাভাজি কর, আমি ওকে খাবার দিতে গেলাম খরগোশকে।
যাই হোক, ভিডিও এখন এন্ড করবো। এন্ডে আজকে বেশি বক্তৃতা রাখবো না, অনেক কিছু দেখানোর আছে গাইস। ফার্স্টেই ও আমাকে চিকেন পকোড়া গিফট করলো, ঠিক আছে, রাত্রেবেলা মেনু। তাই আমি ওকে একটু অন্য কিছু গিফট করলাম, সেটা কি চলো আগে দেখাই। এই যে ম্যাডাম, চোখটা একটু বন্ধ করবেন, একটা জিনিস অনলাইন থেকে অর্ডার দিয়েছি আপনার জন্য। না দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই যে তুই পিৎজা খেতে পছন্দ করিস, তাই পিৎজা অর্ডার করে দিয়েছি। এটা কি ফ্রি ছিল? হ্যাঁ, না এটা আমি খাই, এবার তুইও বেশি খা, পছন্দ করিস তো পিৎজা বেশি খাস, তাই জন্য পিৎজাই অর্ডারটা করেছি। খুশি? ঠিক আছে, এবার তো ধামাকাদার আসছে, চল তাহলে দেখাই। এটা কি? ওরে বাবা, হেভি এসছে দেখতে তো। এটা একটু খোল, আস্তে আস্তে, তাড়াহুড়া না, খুলে বেলা টান দে নাহলে। ওটা কি সুন্দর সহজে খুলে গেল, এটা খুলছি না। ছোট প্যাকেট বড় ধামাকা হয় না, সেই পজিশন দাঁড়িয়েছে। বাহ, এটা আরো কিউট। নে, তারপরে সারপ্রাইজ কি আছে? আর কি আছে? তারপর আজকে পুরো বাম্পার অফার হয়ে গেছে। তোর দুটো চেঞ্জ করতে গিয়ে আমার দুটো কিনে নিয়ে চলে এসেছি। আচ্ছা, এটা কি? এটা আমি এনেছিলাম কিন্তু আমার একটু ছোট হয়েছে, তাই তুই এই কালারটা নিয়ে অন্য প্রিন্ট নিয়ে এসেছিস। পিছনটা দেখা, এই যে এই কালারটা আমার হেভি পছন্দ, তাহলে ফেভারিট কালার। তাহলে তোর হয়ে গেল এটা। আর এটা তো খুব মিষ্টি একটা কালার গাইস। এটা আমি একটাই ছিল দোকানে, হঠাৎ করে চোখে দেখেছি আর নিয়ে চলে এসেছি। বাহ, সুন্দর। পেছনটা দেখি, বাহ, এটা আরো সুন্দর লাগছে, তোর গায়ে এটা ভালো মানাবে। আমার দুটোই হেভি পছন্দ হয়েছে। খুশি? হ্যাঁ, ঠিক আছে। তারপর নেক্সট থার্ড পার্টটা তো বড় পার্ট, তাই না? দেখা, এটা এত বড় পেপার নিয়ে কি করছিস এখানে? তোকেই তো ঢেকে গেছে। আমরা এখন বাড়িতে আসার পর থেকে আনবক্সিং করিনি, তোকে দিয়েই খোলাই, নে খোল দেখি। এটা সারপ্রাইজ। আস্তে 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 আস্তে, কোন দিকে ধরবো বুঝতে পারছি না। বাবা, বিশাল ব্যাপার। ওয়াও, হেভি গাইস। আরো একটা সারপ্রাইজ আছে এটার ভিতরে। তাই? এটা সেট করে পুরো দেখাই আমরা। ঠিক আছে, স্টার্ট হলো সারপ্রাইজ গাইস তোমাদের জন্য। টানটারা, হেভি লাগছে দেখতে, লাইট জ্বলছে। আমার কাছে তো হেভি সুন্দর লাগছে। এটাকে এখনো সেট করে বসানো হয়নি, মানে নজর না লাগ যায় যাকে বলে। দুজনের মুখটা খুব হাসি খুশি আছে, যারা জ্বলছে জ্বলতে থাকুক, কিছু করার নেই। এই ছবিটা আমি তুলেছি, এই এডিট তো দাদা করেছে, স্ট্যান্ড দিয়ে তুলেছিলাম। আমাদের ছবি তোলা ভালো লোক পাইনি এখনো পর্যন্ত। আর এই সেলফিটাও আমি তুলেছিলাম। যাই হোক, এটা মন্দারমণিতে গিয়ে তোলা। এটা হচ্ছে সোনার বাংলা রিসোর্টে গেলাম সেই সময় তোলা। এটা অনেক প্ল্যানিং করে আমরা এই কাজটা করেছি। এটা যখন দেওয়ালে বসাবো সেই দিনকে একটা সুন্দর ব্লগ আমি বানিয়ে দেবো। এখন জাস্ট নর্মালি অ্যাডাপ্টারটা দিয়ে দেখালাম। পিছনে এটা লাইট সিস্টেমটা রয়েছে, এই যে তার দিয়ে লাইট সিস্টেম রয়েছে। এটা দেওয়ালে যখন বসানো হবে গাইস, তখন দেখতে আরো সুন্দর লাগবে। যাই হোক, অনেক কিছু আজকে ভিডিওতে দেখানো হয়ে গেল। ফটোটা সিরিয়াসলি আমার আর রিয়াঙ্কার খুব পছন্দের একটা ছবি। ভেবেছিলাম এরমভাবে বাঁধাবো, কিন্তু লাইট যে জ্বলবে সেটা ভাবিনি। সাইডের ফ্রেমটাও চয়েস করতে পারছিলাম না যে কী কালার দেওয়া যায়, কেননা ঘরে অলরেডি ব্ল্যাকে ভর্তি, তাই একটু হোয়াইট ট্রাই করলাম। ড্রেস যেহেতু হোয়াইট ছিল, তাই ফটো ফ্রেমটা একটু হোয়াইট করলাম, হোয়াইটের মধ্যে একটু লাইট দিলাম। তো এই ফটো ফ্রেম আশা করি অনেক জায়গায় হয়, বাট আমি এখানে আমাদের বাণীপুরে ফার্স্ট টাইম দেখলাম। আমার ব্লগে দাদাটার দোকানে ডিটেলস দেওয়া আছে, যদি কারো পছন্দ হয় এরকম ফটো ফ্রেম বাঁধানোর জন্য দোকানে যাবে, বাজেটের মধ্যেই থাকবে। বেশি একটা দাম না, কিন্তু এটুকু বলতে পারি 2000-এর উপরে দাম। ঠিক আছে, দাদা চেনাশোনা বলে একটু কম নিয়েছে। যত ডেকোরেশন দেবে তত জিনিস মাল মশলা অ্যাড হবে। যাই হোক, আর কিছু বলতে পারছি না। ফটোটা ধরতে ধরতে হাত ব্যথা হয়ে গেছে। এমনিতেই আজকে হাতের থেকে 2বার রক্ত নেওয়া হয়েছে। রিপোর্ট এখনও আসেনি, রিপোর্ট কালকে সকালে দিয়ে যাবে বললো। কালকে ব্লগে রিপোর্টেরই আরও অনেক কিছু কাজ আছে, সেটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। আর এই ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে। আজকের মতো আমার দিক থেকে টাটা। অনেক কথা বলে ফেলেছি, আজকে আর পারছি না, কালকের জন্য কথা কিছু বাঁচিয়ে রাখলাম। ও করে দিল।